আমি সবাইকে একটা জিনিস বলবো যে আমার খামারে থেকে এসে গরু কেনা লাগবে না, এসে দেখে যাক। মানে আমি আমি আমারটা যে 100% প্রপার আমি বলি না, কিন্তু আমি চেষ্টা করেছি যতটুকু গরুকে মানে সুন্দরভাবে পালন করা যায়। তো আমি সবাইকে বলবো যে আমার এখানে গরু কেনার জন্য আসার দরকার নেই, দেখার জন্য আসার জন্য। মানে একটা গরুকে কি দেওয়া উচিত, কিভাবে রাখা উচিত, এইটা দেখার জন্য। আর প্লাস আমার পরিবেশটা দেখছেন একেবারে নদীর পাড়েই। হ্যাঁ, সবাইকে আমি দাওয়াত দিচ্ছি আমার খামারে আসুন, দেখে যান। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্কে। এটা ঠিকানা আছে মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলার ধল্লা ব্রিজ থেকে 1 কিলোমিটার ভিতরে আসলেই ফোর্টনগরে। আসলে যদিও এটা মানিকগঞ্জ জেলা, কিন্তু এটা মানিকগঞ্জ বললে হবে না, এটা হলো হিমায়তপুর থেকে মাত্র 6 কিলোমিটারে। এটা গ্রামীণ পরিবেশ, চারিদিকে প্রকৃতির যে একটা সৌন্দর্য, মানে অসাধারণ। হ্যাঁ, চারিদিকে খোলামেলা একটা গ্রামে গ্রামে এসেছি। এই গ্রামের ভিতরে একটা আধুনিক টেকনোলজি সমৃদ্ধ খামার, এই নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্ক। সামনে কুরবানি, জি হাটও আগত, জি হাটে গরু আসবে, জি বিভিন্ন খামারে খামারে গরু তৈরি হচ্ছে। জি। ওই জায়গা থেকে গরু না কিনে আপনার খামার থেকে গরু আমি কেন কিনবো? আমার খাবার থেকে কেন গরু কিনবেন? এই যে আপনি আশা যে একটা বর্ণনা দিলেন, হ্যাঁ। বর্ণনা সত্যি তো। পরিবেশটা একটা ভালো পরিবেশ, গরুকে ভালো খাওয়া দিচ্ছি, সুতরাং ভালো গরু। একটা ভালো গরু করার জন্য 3টা জিনিস দরকার: ব্রিড, ফিড আর কমফোর্ট। ব্রিডটা আমরা ভালো কেনার চেষ্টা করছি, ফিডটা আমরা নিজেদের ঘাস দেখতে পাচ্ছেন, পর্যাপ্ত ঘাস দিচ্ছি, প্লাস দানাদার দিচ্ছি আমরা নিজেরা বানায়া। আর কমফোর্ট তো ছেড়ে পালতেছি, এর থেকে আর কি কমফোর্ট দিতে পারি বলেন? দেখুন, এইদিকে 3টা গরু, পিছনে একটা প্রকোষ্ঠ, ওইদিকে একটা গরু, পিছনে একটা প্রকোষ্ঠ, ওইদিকে একটা গরু, পিছনে একটা প্রকোষ্ঠ, এইদিকে 6-7টা গরু, পিছনে দেখুন একটা প্রকোষ্ঠ। মানে আলাদা আলাদা ঘরে, আলাদা আলাদা কক্ষে ওরা কিন্তু এই গরু মানে ছেড়ে পালে। আর জাস্ট খাবার দেওয়ার সময় তারা একটু বেঁধে খাওয়াচ্ছে। সামনে যত কুরবানি। হ্যাঁ, আর এখন আর সত্যি কথা বলতে কি, গরুগুলো তো ছাড়া থাকলে আপনি জানেন গরু তো একটু পাকলে মানে ওয়াইল্ড থাকে, এখনো গুতাগুতি করে। তখন গরু ডাক পড়লে তো কেউ আবার গরু এই গরু নিতে চায় না। জাস্ট এই কারণে বেঁধে এই দিয়েছে। কারণে এখন এই কদিন যেহেতু আমার কাস্টমার আসতেছে প্রচুর, এখন শুধু বেঁধে রাখছি। এমনি সারা বছর আপনি তো এর আগেও ভিডিও করছেন, যে আমরা গত দেখেছেন। বছর এসেছিলাম তখন এখানে ছাড়া ছিল, এবং 1 মাস আগে যারা আসছে ভিডিওতে সেখানে দেখছেন যে জি, গরু ছাড়া থাকে। গরু ছাড়া ছিল। জি, তো মাশাআল্লাহ, আর কি কি সুবিধা দিবেন বলেন, যে আমরা আপনার খামার থেকে গরু কিনবো, কিংবা আমার কুরবানি দাদার খামার থেকে গরু কিনবে, আপনি কি কি সুবিধা দিবেন? বারিদ ভাই, আপনি তো জানেন, আপনাকে আগেও যখন ভিডিও করছেন বলছি, আমি কিন্তু মেইনলি মিট কোয়ালিটি নিয়ে কাজ করতেছি। গরুর মিট কোয়ালিটি কিভাবে ভালো করা যায় ওটার উপরে কাজ করতেছি। তো এটা তো আপনার সারা বছর তো এখন তো ঢাকায় মিট সার্ভিস, মিল্ক, মিট এগুলো আমরা সাপ্লাই দিচ্ছি। তো এটা নিলে সবচেয়ে ভালো যে একটা বেস্ট কোয়ালিটির একটা প্রিমিয়াম মিট পাবে আমাদের, প্রিমিয়াম মিট পাবে, পাবে ইনশাল্লাহ। চাকা যেহেতু ভালো হবে, যেহেতু গ্রাস মার্বেল ফেড, ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই গ্রাস ফেড এবং দানা মিশিয়ে দিচ্ছি, গরু ছেড়ে পালতেছি, গরু তো এক জায়গায় দাঁড়ায় থাকতেছে না, এক্সারসাইজ হচ্ছে ওদের। তো এটাতে একটা ভালো কোয়ালিটি পাবেন। আর একটা হচ্ছে যে আর যারা কোরবানির জন্য নেবেন, সবাই যা আছে আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি। হোম ডেলিভারি দিবেন? জি। আর আচ্ছা, প্লাস আপনি কি গরু খাওয়া দিয়ে দিব। ঠিকায় বিক্রি করবেন নাকি সব আমরা তো আসলে ঠিকা কোরবানি গরু তো আসলে এখন একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে, হ্যাঁ, তো যে সবাই যেহেতু চালু করছে আমরাও করতেছি। হ্যাঁ। তো আসলে আপনাকে একটা একটা ইনফরমেশন দিই আপনাকে। কি? আমি তো আপনি দেখছেন আমার 1.5 বছরের খামার। হ্যাঁ। তো গত 1 বছর একটা আমরা তো সব ছেড়েই পালছি। হুম। তাই পরীক্ষামূলক একই রকম একই ওয়েটের একটা গরুকে আমি বেঁধে পালছি, হ্যাঁ, আর একটা গরুকে আমি ছেড়ে পালছি। হ্যাঁ। একটা গরুর ওজন হচ্ছে যেটা বেঁধে মানে আপনার ছেড়ে পালছি ওটার ওজন হচ্ছে 510 কেজি। হ্যাঁ, আর যেটা ছেড়ে পালছিলাম হ্যাঁ। ওটার ওজন হচ্ছে 585 কেজি। 75 কেজি কম? জি, 80 কেজি প্লাস। মানে ওরে বেঁধে রাখলে গরু মোটা তাজা বেশি হয়? হ্যাঁ, কারণ তার তো কোনো কাজটা নাই, খাবে, শুবে, আর তো কোনো কাজ নাই। আর ছেড়ে ফেললে গরু ওজন কম হয়? লাফালাফি করে, আপনার সুন্দর করে, অনেক লাফালাফি করে। মানুষকে বলি যে ভাই গরু ছেড়ে বলেন, ছেড়ে বলেন, অনেক 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 চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জিং। আপনি কোয়ালিটি ভালো পাবেন, মিট কোয়ালিটি এত ভালো পাবেন, কিন্তু ওই যে বললাম তো 70-75 কেজি যদি ডিফারেন্স আপনি বুঝেন কত টাকার। এখন আপনি বলেন যে আপনি ঠিকায় নাকি লাইভ ওয়েটে? আমি 400 কেজি পর্যন্ত ঠিকায় বিক্রি করছি। 400 কেজি ঠিকা না লাইভ ওয়েটে? লাইভ ওয়েটে লাইভ ওয়েট, লাইভ ওয়েট কত করে? আমরা 560 টাকা করে বিক্রি করছি। 500 হোম ডেলিভারি সহ? জি। ইভেন 400 কেজি। আমরা আমাদের শেষ হয়ে গেছে সেগমেন্ট প্রায়। আমরা সেগমেন্ট করছিলাম 2টা 300 কেজি পর্যন্ত, যেটা হ্যাঁ। ওইটা করেছিলাম আমরা হচ্ছে 530 টাকা। হ্যাঁ। আর 300 থেকে 400 যেটা 560 টাকা। হ্যাঁ।
আর 400 থেকে 500 যেটা ওটা 590 টাকা। হ্যাঁ। তো 400 থেকে 500 যেটা ওইটাও শেষ। হ্যাঁ। আর 300 কেজির নিচে যেগুলো হ্যাঁ। ওটা অলমোস্ট শেষ। ও মানে 300 কেজি নিচের গুলো শেষ, অলমোস্ট শেষ। এখন 300 থেকে 400 কেজির অল্প অল্প কটা আছে। অল্প কটা আছে। আচ্ছা এই গরুগুলো যদি ঠিকা হয়, ধরেন আমি এই যে দেখছি যে উলবাড়িটা, জি। যদি এই উলবাড়িটা আপনি যদি ঠিকা নিলে কেমন দাম আশা করতে পারেন? উলবাড়ি আমি আপনাকে একটা মজার কথা বলি, এই উলবাড়িটার ওজন ক্লোজ টু 600। হ্যাঁ। ঠিক আছে, 600। 600 হ্যাঁ। 600 মতো। হুম। ওই যে ওই গরুটার দাম ওটাও 600। হ্যাঁ, ওই সাইওয়ালটার দাম 600। জি। হ্যাঁ। 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 তো ওইটার দাম হচ্ছে আমার মনে করেন 4 লাখ টাকা। 4 লাখ টাকা। হ্যাঁ। আর হ্যাঁ। এই উলবাড়িটা আমার বিক্রি করতে হবে 6 লাখ টাকা। কেন? 4 6 মাংস তো একই হবে, কেন দাম বেশি? কিনতে ইন্ডিয়ান ব্রিড উলবাড়ি শিববি কিনতে হয় কম্পিটিশন দিয়ে, খুব রেয়ারলি পাওয়া যায়, কি করবো মানে ভাই আমরা যখন 16-17 সালে ইউটিউবের যুগ শুরু হয় নাই, তখন তো এই বড় খামারগুলোতে এইগুলো ইন্ডিয়ান গরুর দাম কম, দাম কম। উল্টা সাইওয়াল গরু ওটা আমার দেশাল গরুর দাম বেশি। ভাই, এটা কথা বলে লাভ আছে বলেন? আমরা যখন ছোটকাল ছিলাম দেখতাম ইলিশ মাছ মাইকিং করে বিক্রি করতো 10 টাকা কেজি, 5 টাকা কেজি, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা মনে হয়। এখন ইলিশ মাছে কত কেজি কত বলেন? তো এখন আমার কাছে আসলে কি ট্রেন্ড অল্প- চেঞ্জ। অল্প কিছু ফ্রিজিয়ান আছে, তাই না? জি। এগুলো আপনার বুঝতে খামারের না, এখন আমার খামারে আমার তো 1.5 বছর তো এখনো এগুলো কেনা আর কি। তাহলে আচ্ছা এই গরুটার কেমন দাম হতে পারে? এটা আমাদের সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে। জি। আবার এটা এটা 4 লাখের মতো, 4 লাখের থেকে একটু বেশি। 4 লাখের একটু বেশি। জি। তোর এই পাশে এটা এগুলো কম দাম, এগুলো 3 লাখ 3 আছে। লাখ। এরপরে এই যে একটু দেখতে একটু সুন্দর, এগুলো সেল হয়ে গেছে না আছে? না, এই দুইটা আছে, এই দুটো চলতেছে, কথাবার্তা চলতেছে। এই দুটো আমরা লাস্ট বলে দিয়েছি 8.5 হলে বিক্রি করবো। 8.5, দুটো 8.5, জি 4.5 4.5 করে। জি। আর এই যে উলবাড়িতে আসবে দামি কিনবো কি, যে এই আচ্ছা, আপনি তো একই জানেন সব ওজন, জানেন, একই ওজন। এর দাম এর থেকে 2 লাখ টাকা বেশি, তাহলে আর কি দাম কিন্তু শুরু? উলবাড়ি, সব জায়গায় আচ্ছা উলবাড়ি সব জায়গায় তো জানেন আপনি। সব জায়গায় উলবাড়ির দামটা বাড়িয়ে গেল। তাও কি আমার কাছে মনে কমছে, কারণ 2-3 বছর আগে চিন্তা করেন উলবাড়ি কিন্তু রেঞ্জটা ছিল 12-13 লাখ টাকা। না ছিল 12-13 লাখ টাকার গরু আলাদা না, তারপর আমরা যখন উলবাড়ি বলি যেমন সাদিক এগ্রো, আলমদিনা কিংবা শরীফে, সোয়ান যখন বেশি ছিল তখন তো সব উলবাড়ি করতো, জি তখন কিন্তু এত দাম ছিল না, তখন কিন্তু দাম উলবাড়ির থেকে সাইওয়ালের দাম বেশি ছিল। জি তখন তো আসলে এরকম 7 লাখ 8 লাখ টাকার দামের গরু ছিল না, তখন তো জি। গরু ছিল 2.5 লাখ 3 লাখ 4 জি লাখ। জি ওই সময় দেখছি উলবাড়ির দাম কিন্তু নর্মাল থেকে কম ছিল, জি জি কিন্তু এখন রিয়ার হয়ে গেছে, জি। পাওয়া যায় না, আরো রিয়ার। আরো rare হয়ে যাবে। ইন্ডিয়ার সাথে যদি আমাদের সম্পর্ক সম্পর্ক- যদি এরকম ভাবে ঢাল চলতে থাকে, জি যদি আমাদের এই গরুর ব্যাপারে যদি আমাদের ফ্রেন্ডশিপটা না হয়, তাহলে কিন্তু আমাদের অবস্থাটা সামনে আরো জি। খারাপ হবে, আরো করুণ হবে। বিশেষ করে এই দেশাল গরুতে আমরা মার খাবো, জি ফ্রিজিয়ানে আমাদের ডেভেলপ হবে, জি। হ্যাঁ দেশি গরুতে ডেভেলপ হবে, দেশাল যেটা আমাদের ফিজিয়ান আছে বলে তো আমরা এখন মাংস মানে কি না না না, জলস্থ ফ্রিজিয়ান খেতে আছে পারছি, বলে খারাপ আছে, আমার মাংসটা মাংস খাইতে পারতেছি, সেটাই। হুম। এই যেমন এই উলবাড়িটা আছে, এটা 67 হাইট আছে। 60 জনের। এটার বডি ওয়েট কত আছে? এটা হচ্ছে 750। এটা কত চান? এটার দাম চান কত? এটার দাম চাইলে যাবো 8.5 লাখ টাকা, কিন্তু বিক্রি হবে 8 লাখ টাকায়। 8 লাখ টাকা বিক্রি হবে, তাই না? জি মাশাআল্লাহ, দেখুন 8 লক্ষ টাকা। এই যে এই ফুলবাড়ি গরুটা 750 কেজি লাইভ ওয়েট আছে, জি। ঠিক আছে? 750 কেজি লাইভ ওয়েট আছে। এটা আপনার খামার সবচেয়ে দামি গরু কোনটা? আমার খাবারের আমি বেশি দামি করি না তো। এটা আছে, উলবাড়ি আছে, একটা ফ্রিজিয়ান আছে আমার 1 টন। ওই একটা ফিক্সার আছে, শুয়ে আছে, ওটাও সব দাম বেশি না। ওর তো দাম তো কম, ওটার হুম। 1 টন হলে তো দাম কম। দাম কম। এটা 750 তে যে দাম, ফ্রিজিয়ানের 1 টন তার থেকে অনেক কম, জি। ঠিক আছে? এই গরুগুলো কেমন দাম আছে? এগুলি এগুলি হচ্ছে সব আপনার 700 প্লাস মাইনাস, ঠিক আছে? 700 প্লাস প্লাস মাইনাস এগুলি মানে অ্যারাউন্ড মানে 5 লাখ উপর নিচে আছে আর কি। একটা এরকম 5 প্লাস মাইনাস। আর এই পাশে যেগুলো আছে এগুলো 500 550 প্লাস মাইনাস আছে। 550। হ্যাঁ, এগুলো 3.5 প্লাস মাইনাস বিক্রি হচ্ছে। ঠিক আছে, চলে গেছে। হ্যাঁ, এগুলি বিক্রি হয়ে গেছে। এখানে 4টা গরু আছে। ও আল্লাহ, টোটাল তৈরি করছেন কতগুলো গরু? আমরা প্রায় 100-র মতো গরু তৈরি বা 90টার মতো তৈরি করছিলাম। বিক্রি হয়েছে কয়টা? এখন আর আছে 50টার মতো আছে। আপনার ওই 1 টনের গরুটা কি বিক্রি হয়েছে? ওটা না, কথাবার্তা চলতেছে। চলেন যে একটু দেখি। জি। আমরা এখন 1 টন গরু দেখতে যাবো। জি এই যে দেখুন, ওই যে ছেড়ে গরু পালন করে, দেখতে গরু সুন্দর হয়, মাংস সুন্দর হবে, কিন্তু আলটিমেটলি ওর ওজন নাকি কম হচ্ছে, যেটা কম আমাদের হচ্ছে। শান্ত ভাই বলছেন। ওই যে গরুটা ছেড়ে পাচ্ছে, জি দেখুন ওই যে ছেড়ে পাচ্ছে, এখানে খাচ্ছে, ঘুরছে ফিরছে। আমি বলছি শুরুতে যে এটা একটা মোটামুটি টেকনোলজি সমৃদ্ধ খামার। শান্তু ভাই এর আগে তিনি কুমিল্লাতে খামার করেছিল, আমি তখন জিটিভির প্রতিবেদন করতে ওনার জি। খামারে গিয়েছিলাম। হ্যাঁ,
তখন থেকে তার সাথে আমার একটা সুসম্পর্ক, এবং তিনি এখন এসে ঢাকার খুব কাছেই, যেহেতু উনি ঢাকাতে থাকেন, ঢাকার খুব কাছেই তিনি এসে গরু খামার করেছেন। মাশাআল্লাহ, আমরা হয়তো এই ওই পাশটা দেখছেন যে ওই পাশটা আছে তার গাবি ডেইরি সেকশন। হয়তো 2-3 বছর পরে তার ডেইরিতে অনেক সুন্দর সুন্দর ফ্রিজিয়ান, শাহিওয়াল সহ শাহিওয়াল ক্রস, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ভালো ভালো গরু তৈরি হবে, যে গরুগুলো দিয়ে হয়তো এখন জানি না তিনি লাভে আছেন কিনা, বাট ওই গরুগুলো যখন আসবে তখন তার বছরে একটা ভালো লাভ আসবে বলে আমার জি। বিশ্বাস। প্রতিটা খামারে কিন্তু একটা আইকনিক বুল থাকে, তো এইটা নাকি আমার শান্তিবার আইকনিক বুল। কি করে আইকনিক বুল হলো? ফুল কালো একটা গরু। কালো বল দেখে আমি আইকনিক, নাহলে আইকনিক বলতাম না। ফ্রিজেন কখনো আইকনিক হয় না, কালো ফ্রিজেন বলেই আইকনিক বলছি। ফুল কালো, আপনি দেখেন সাদা কালো ফ্রিজেন সব জায়গায় পাওয়া যায়, হ্যাঁ, বড় 1 টনের ফ্রিজেন অনেক অনেক আছে, অনেক খামারই আছে। কালো 1 টনের ফ্রিজেন কটা খামার দেখছেন বলেন? শুধু কালো। পাওয়া যায় ওই যে গাবতলী হাটে গেলে পাওয়া যায়, হয়ে গেছে। আমি খামারে বলছি আপনাকে, Normally ঠিক না? তো আমি বলছি যে এত কালো গরু আইকনিক বানায়, বড় বানায়। আমরা পাই না তো, পাই এই কালো গরু আপনার ফ্যাসিনেশন আছে। একটা পাইছি, এই 3টা পাইছি, 3টা রাখছি। এটার দাম চান কত? এটার দাম চাওয়া চাই নাই, 7.5 লাখ টাকার দাম চাই, 7 লাখ হলে বিক্রি করবো। 1 টন আছে ওজন? 1 টন আছে। 1 টন ওজন আছে, 7 লাখ হলে বিক্রি করবে। যদি 7 লাখের কম হয় তাহলে বিক্রি করবেন না, না, রেখে এটা দেবেন। চাই 6 দাঁত। ও 6 দাঁত, আরেক বছর রাখার সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ। তো ভাই গরুটা অনেক সুন্দর হয়েছে, তো বড় হয়েছে, আপনি এবছর ছেড়ে দিন। জি। মাশাআল্লাহ, অনেক চমৎকার সুন্দর আমরা দেখতে পাচ্ছি। দেখুন গয়ে ভাববেন, মাথা নিচু করতে দেই, তোর গর্দানটা দেখি, মাথা নিচু কর, মাথা নিচু কর, নিচু কর, নিচু কর। কি মেজাজ আপনার, অনেক মেজাজ। হ্যাঁ, এই রাগী। আইকনিক গরু। বাজিত ভাই, এটা হচ্ছে আমার একটা আইকনিক, মানে এটা একটা 750 কেজির শাহিওয়াল গরু, হুম। ব্ল্যাক শাহিওয়াল। ব্ল্যাক শাহিওয়ালের তো দাম বেশি, লাল জি। শাহিওয়াল থেকে। জি, এটা হাইটটা ভালো আছে, সবকিছু মিলে আর কি। ওটা 750। 750 কত চান? দাম চাইলে তো চাবো 6.5 লাখ টাকা, আর বিক্রি করবো ফিক্স 6 লাখ টাকা। 6 লাখ টাকা, 750, 6 লাখ কথা চলতেছে। কথা চলতেছে। জি। মাশাআল্লাহ, গরুটা কিন্তু সুন্দর আছে, অনেক চমৎকার। জি। আর মাশাআল্লাহ, যদি কেউ এগুলি আসলে বাজিত ভাই মানে এই লাইনের সব কটা গরু কিন্তু চমৎকার। ধরেন এটা 750, এটা মনে হয় একটু 7 ডাউন আছে, তাই না? একটু ডাউন, 680 আছে, প্রতিটা গরু কিন্তু 700 আছে, এখানে চমৎকার সুন্দর। তারপরটা 700। আপনারা যারা আসলে দেশাল গরু এবং উন্মুক্ত ছেড়ে পালা গরু দিয়ে কুরবানি করতে চান, আমার মনে হয় নেচার ফ্রেশ এগ্রো এই খামারে গরুটা আসতে পারেন। বাজিত ভাই একটা জিনিস দেখেন আপনি, এই গরুটা 750, ঠিক আছে? এই গরুটা যদি আমি বাইদা বলতাম, হুম। এটা ওজন আছে না 800 প্লাস হতো, তখন কি হতো? এটা আরো ভালো পাইতাম না আমি। জি। হ্যাঁ, তাহলে সামনে কি বাইতে ফেলবেন? আগামীবার আমাদের একটা প্ল্যানিং আছে, করতেছি আমরা, একটা খামার করতেছি 100 গরুর। হ্যাঁ। এখানে থাকবে 2টা অপশন থাকবে, হুম। ওখানে 100 গরু ওটা আমরা বেঁধে পালবো, হুম। আর এখানে ছাড়া থাকবে না। আমাদের আসলে তেমন কিছু বলার নাই, কোরবানির যারা ভালো গরু খুঁজতেছেন ওদেরকে আমি আমন্ত্রণ জানাই। আমার পরিবেশটা দেখতেই পাচ্ছেন, মানে যতটুকু ওদের কমফোর্ট দেওয়া যায়। আমি তো আগে বললামই যে ভালো গরুর জন্য 3টা জিনিস দরকার: ব্রিড, ফিট, কমফোর্ট। ব্রিডটা আমরা একটু মোটামুটি ভালো আনার চেষ্টা করছি, যা পাচ্ছি অ্যাভেলেবেল মধ্যে। ফিটটা আমরা নিজে তৈরি করে দিচ্ছি, ঘাসও আমাদের নিজস্ব জমির। আর কমফোর্টটা তো আমি দেওয়ার চেষ্টা করছি, দেখে দেখে নাই, ঠিক আছে? ওইখানে একটা খামার করতেছি আমরা 100 গরুর, ওখানে আমরা বেঁধে পারবো। ওইটা হয়তো কমফোর্টটা দিতে পারবো না, ঠিক আছে? ব্রিড আর ফিটটা দিতে পারবো, ঠিক আছে? এবছরেরটাই আপনি এখনকার কথা বলেন। এখনকার খবর, আমার এখানে আছে কিছু গরু, আমাদের সেল হয়ে গেছে অনেক গরু। হ্যাঁ, তারপর কিছু গরু আছে, যারা নিতে চান ভালো গরু আমার সাথে যোগাযোগ করবেন। অনুরোধ যে আপনারা কুরবানি করুন আপনার পাশে, আশেপাশে খামারের গরু দিয়ে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। মাটির বুকে লাঙল